রান্নাঘরে মাছ ধুতে গিয়ে হঠাৎ মুখের ভেতরে কাঁটা ঢুকে যায়। এক ফোঁটা রক্ত বের হয়। তারপর কয়েকদিন ধরে সে আঙুলটা টনটন করে। তবুও কাউকে কিছু বলা যায় না, কারণ এই ছোট ছোট ব্যথাগুলোর জন্য আলাদা করে কোনো যত্ন হয় না, শুধুই সহ্য করে নিতে হয়। তারপরে মাছগুলোকে মশলা মাখিয়ে গরম তেলে ছেড়ে দিতেই কয়েক ফোঁটা তেল ছিটকে এসে গলায় কিংবা জামা ভেদ করে পেটে লাগে। হঠাৎ ঝলসে ওঠা সেই জ্বালায় চোখ বন্ধ হয়ে আসে। তবুও উনুনের সামনে দাঁড়িয়ে রান্নাটা শেষ করতে হয়, কারণ সংসারের রান্না মাঝপথে থেমে থাকে না। আর এই কয়েক ফোঁটার পোড়ার জন্য আলাদা করে কোনো যত্ন হয় না, শুধু সহ্য করার অভ্যেস করে নিতে হয়। বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পর সারাদিনে জমে থাকা কাজগুলো শেষ করতে করতে হঠাৎ খাটের কোণায় পায়ে ছোট আঙুলে প্রচন্ড একটা ধাক্কা লাগে। উফ, চোখে জল চলে আসে, ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে, কিন্তু করা যায় না, বাচ্চা উঠে যাবে। তাই সেকেন্ড চুপ করে বসে থেকে আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজে ফিরে যেতে হয়। ব্যথাটা 2-1 দিন টিকে থাকে, তবুও থেমে থাকা যায় না, কারণ এই ব্যথারও কোনো যত্ন হয় না। তরকারি কাটতে গিয়ে আঙুলে বড় একটা আঁচড় লাগে, সামান্য রক্ত বের হয়, তারপরও কাটাকাটি থামে না। রান্নাটা শেষ করতে হবে। পেঁয়াজ কাটলে জলে, বাসন ধুতে জলে, জলে ভিজলে তো জলে, খাবার খেতেও জলে, তবুও সেই আঙুলে ব্যান্ডেজ জড়ানো হয় না, কারণ সংসারের কাজের মাঝে এইটুকু ব্যথাকে গুরুত্ব দেওয়ার সময় কোথায়? এই ব্যথাগুলোর কোনো ওষুধ হয় না, আলাদা করে কোনো যত্ন হয় না, শুধু সহ্য করতে হয়। নারীরা আসলে অনেক ব্যথা লুকিয়ে বেঁচে থাকে। শরীরের ছোট ছোট ক্ষতগুলো কেউ দেখে না, অনুভবও করে না, কারণ তারা অভ্যেস করে ফেলেছে। চুপচাপ সহ্য করে যেতে হয়। মনের আঘাতের গল্পটা না হয় আরেকদিন বলা যাবে।